গুড মর্নিং সকলকে সুপ্রভাত। আজকে ছোট বন্ধু তোমাদের জন্য একটা সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি দীপঙ্কর দে, দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত, কিন্তু আজকে আমি যে ভিডিওটি তোমাদের জন্য আনতে চলেছি খুব ইন্টারেস্টিং এবং অনেকের কাছে এই সাবজেক্টটি বিষয়টি অনেকের কাছে খুব কঠিন লাগে, কিন্তু আজ তোমাদের কাছে আমি খুব সহজ করে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। সেটি হলো ডিভিশন মেথডের স্কোয়ার রুট, অর্থাৎ ভাগ প্রক্রিয়া বর্গমূল। আজ আমরা এই বিষয়টি শিখব। এখন আমরা চলে যাব আমাদের মাইক্রোসফট হোয়াইট বোর্ড, অলরেডি হোয়াইট বোর্ড তৈরি করাই আছে, স্কোয়ার রুট বাই ডিভিশন মেথড। তো আজকে আমরা এই বিষয়টি তোমাদের জন্য আলোচনা করতে চলেছি। তোমরা মন দিয়ে শুনবে এবং কপিতে লিখবে, যেন তোমরা ভালোভাবে বিষয়টি শিখতে পারো। তো আমরা যে কোনো নাম্বার নিতে পারি এবং সেই নাম্বারকে আমরা কীভাবে ডিভিশন মেথডে অর্থাৎ স্কোয়ার নাম্বারকেই আমরা নেব, যাতে করে তোমরা বুঝতে পারো। ওকে, তো আমরা প্রথম যে নাম্বারটা নেব এবং যার উপরে আমরা ডিভিশন মেথডে করব সেটি হলো 625. I hope it will be more easier for you to understand. তোমাদের জন্য এটা খুব বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমরা যেটা করব, ডিভিশন মেথডে অর্থাৎ ভাগ প্রক্রিয়া করার জন্য প্রথমে আমরা এখানে একটা লাইন টানবো ভাগ প্রক্রিয়া করার জন্য, এবং শেষ দিক থেকে সবসময় দুটো করে সংখ্যা নিই এবং সামনে যেটা পড়ে থাকবে তার জন্য একটি সংখ্যা আমরা অ্যালটেড থাকবে। যদি এখানে দুটো সংখ্যা থাকতো, এখানে যদি মনে করো কিছু একটা থাকতো, 1 থাকতো, তো এই 1টার সঙ্গে এটাকে নেওয়া হতো, কিন্তু আমাদের সঙ্গে 1 নেই। আমরা যেটাকে করতে চাইছি সেটা 1 ছাড়াই, তো এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো 625কে আমরা কিভাবে ডিভিশন মেথডে স্কোয়ার রুট করবো সেটা আমি তোমাদের দেখাবো। তো এইটা স্টার্ট করার আগে আমাদেরকে কতগুলো সংখ্যাকে ঠিক এইভাবে লিখে নিতে হবে। ঠিক এইভাবে লিখে নিতে হবে। 1 × 1 মানে 1, 2 × 2 মানে 4, 3 × 3 মানে 9, 4 × 4 মানে 16, 5 × 5 মানে 25। এবং এর পরেও সংখ্যা আমি লিখে রাখতে পারবো, কিন্তু আমরা অতটা যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্যে আমি তোমাদের জন্য রাখবো। দেখো এখানে নাম্বারটি আছে 6। তো এখানে এই সংখ্যাগুলির মধ্যে 1, 4, 9, 16 এর মধ্যে কোন সংখ্যাটা 6-এর চাইতে ছোট, আমরা সেই সংখ্যাটাকে ব্যবহার করব। এখানে আছে 1 এবং 4, তবে 1কে নেব না, কারণ 4কে নেব সবচাইতে যেটা ছোট সংখ্যা তার মধ্যে। তো এখানে আমরা 4কে বসালাম এবং সেটা কি থেকে এসছে? 2 থেকে এসছে। তো এখানে আমরা বসাবো 2। তাহলে 2 × 2 = 4 আমরা এখানে বলতে পারি। 2কে 2 দিয়ে গুণ করে বসলো 4, 4টা আমি এখানে বসালাম। সবাই ভালো করে লক্ষ্য করো। এবং 6 থেকে আমরা কি করব? 4কে বিয়োগ করব, সাবস্ট্রাকশন করব। উই উইল ডু সাবস্ট্রাকশন, আমরা বিয়োগ করব। তাহলে আমরা কি পাবো? 6 থেকে 4 বিয়োগ করলে 2। ভাগ প্রক্রিয়া যখন আমরা বর্গমূল করব, ডিভিশন মেথডে যখন আমরা স্কোয়ার রুট করব, তখন আমরা যাদের মাথায় লাইন টেনেছি সেই দুটো সংখ্যাকেই একসঙ্গে এখানে নামাতে হবে। অর্থাৎ নিচে আমরা 225কে নামালাম। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এবারে কি হবে? এবারে এখানে যে সংখ্যাটা নামানো আছে, বসানো আছে, যাই বসুক, 2, 3, 4, 5 যাই বসুক না কেন, সেই সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 × 2 মানে হচ্ছে 4। তার মানে আমরা কি করলাম? 2কে 2 দিয়ে গুণ করলাম, 2কে আমরা 2 দিয়ে গুণ করলাম এবং সেটাকে আমরা এখানে বসালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে মজার জায়গাটা হচ্ছে এটা, এখানে আমি একটা স্কোয়ার বক্স করব এবং সেই স্কোয়ার বক্সে এখানে যা বসাবো ঠিক সংখ্যাটা এখানেই বসাবো। এখানে যদি আমি 2 বসাই এখানে বসাবো 2, এখানে যদি আমি 4 বসাই এখানে বসাবো 4, এখানে যদি 5 বসাবো এখানে বসাবো 5।
এখন মজার ব্যাপারটা হচ্ছে এখানে আছে কত 5, তো আমাদেরকে মনে রাখতে হবে শেষে যে ডিজিটটা আমি বসাচ্ছি সেটা 3, 4, 5 যাই বসায় না কেন, যেন এইখানে শেষ, এখানে যদি আমি 5 বসাই, তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে এখানেও আমাদের বসাতে হবে 5। এই কালারটা আমি আলাদা কালার দিয়ে লিখলাম কেন, তার কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে যদি 5 বসাই, এখানেও বসাবো আমরা 5, তাহলে অর্থাৎ এই 5কে যদি আমরা এই 5 দিয়ে গুণ করি, শেষে কিন্তু 25 আসবে। মাথায় রাখতে হবে শেষের সংখ্যাটাকে মেলানোর জন্য আমাদেরকে সবসময় স্কোয়ার রুটের নাম্বার হতে গেলে পরে হয় 1, 4, 9, 1, 4, 9, 6, 5 or 0 থাকলে তবেই সেটা সেই সংখ্যাটা স্কোয়ার নাম্বার হবে, আদারওয়াইজ স্কোয়ার নাম্বার হবে না। তো এখানে যেহেতু 5 আছে, তাহলে শেষে সেটা স্কোয়ার নাম্বার হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখানে কত বসিয়েছি 5। এখন এই 5কে এই 45 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা, করে আমরা এখানে বসাবো। তাহলে আমরা যদি 45 দিয়ে 5কে মাল্টিপ্লাই করি, what will be the answer? It will be 225. Am I right? 5 5 যা 25, 5 4 যা 20, আর তার সঙ্গে 2 অ্যাড হলো 225। তো ইট মিনস উই হ্যাভ 225। তো এই ডিভিশন মেথডে স্কোয়ার রুটটা কিন্তু ভাগে মিলে গেল। তো আমাদের আনসারটা হচ্ছে 225। দিস ইজ দ্য ডিজায়ার্ড আনসার, যেটা আমরা চাইছি। আমাদের আকাঙ্ক্ষিত নাম্বার হচ্ছে এটি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো স্কোয়ার রুট বাই ডিভিশন মেথড। তো তোমরা সকলে করবে, তোমাদের এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো করে আবার দেখে নাও কিভাবে হলো। আমাদের সংখ্যা ছিল 625, সেই 625কে আমরা প্রথমে মাথায় আমরা লাইন টেনেছি, দুটো সংখ্যা পেছন দিক থেকে অর্থাৎ রাইট সাইড থেকে আমরা দুটো সংখ্যার হিসাব করেছি, দুটো নিয়েছি, সামনের দিকে একটা পড়ে আছে তাই একটা নেওয়া হচ্ছে। তো যখন এটা হয়ে গেল তখন আমরা নাম্বারগুলো কীভাবে নিয়েছি, 1 গুণ 1 মানে 1, 2 গুণ 2 মানে 4, 3 গুণ 3 মানে 9, 4 গুণ 4 মানে 16, এইভাবে আমরা নাম্বারগুলো লিখেছি। এই কারণে আমাদের এখানে 6-এর জন্য যে নাম্বারটা এখানে বরাদ্দ হচ্ছে সেটা হচ্ছে 4, তাই আমরা এখানে 4কে বসিয়েছি। এবারে 4টা এলো কোথা থেকে, 2 থেকে, 2 গুণ 2 4, অর্থাৎ এই 2টাকে আমরা এখানে বসিয়েছি। অর্থাৎ এখানে যে নাম্বারটা বসাবো তার স্কোয়ার নাম্বার বসবে এইখানে, অর্থাৎ এই 6-এর নিচে। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হলো 2। এবার এখানে আমাদের মনে রাখতে হবে 225, এই 625-এর 25টা নিচে নামবে, কারণ ওর মাথায় লাইন টানা আছে। দুটো সংখ্যা এখানে একসঙ্গে নামবে, কিন্তু 0 বসাতে হবে না, কারণ আমরা স্কোয়ার রুট করছি। নর্মাল ভাগে আমরা দুটো সংখ্যা নামালে 0 বসাই, কিন্তু এখানে দুটো সংখ্যা নয় 4টে সংখ্যা নামালে আমরা 0 একটি বসাবো। এটা আমাদের স্মরণে রাখতে হবে। তো আমরা আরও কঠিন সংখ্যায় যাব, কিন্তু তার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি। তো 25 নামলো, বিয়োগ করে 225 হলো, তাহলে 225 এখানে। তাহলে এখানে আমরা 2-এর 2 বসিয়েছি, তো 2কে আমরা এখানে যে সংখ্যায় বসাই না কেন এইখানে সেই সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। তো এখানে সবাই বুঝেছি 2কে 2 দিয়ে গুণ করা চাইছে, এখানে 4 বসানো হয়েছে। এবারে দেখো 4 বসালাম। এবার একটা মজার বিষয় হচ্ছে শেষে যেহেতু 5 আছে, তাহলে আমাদেরকে এইখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাকে আমাদেরকে এখানে বসাতে হবে, অর্থাৎ এখানে বসাতে হবে। তো এই জন্য আমি এখানে যদি 5 বসাই, তাহলে এখানেও 5, তাহলে 5 5 কত হবে 25। তো 5-এর সঙ্গে মিলছে, এছাড়া আমাদের কোনো অন্য নাম্বার নেই, অন্য গতি আমাদের নেই। তাহলে এখানে 5 বসিয়েছি। এখন এখানে ঘটনা হলো কি, এই 5 দিয়ে আমাদের এই 45কে 45কে আমাদের মাল্টিপ্লাই করতে, দেখো সবাই 225 পেয়েছি, 200 এখানে বসিয়ে দিয়েছি। তো আমাদের উত্তরটি হলো কত, আমাদের উত্তরটি হলো কত, আমাদের উত্তরটি হলো আমাদের, তার মানে আমরা যদি একটু বিষয়টা বোঝার চেষ্টা করি কি, আমাদের উত্তরটা হলো আমাদের উত্তরটা হলো √625 = 25। তো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই বিষয়টা আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, সকলে ভালো থেকো। প্রোগ্রামটা তোমরা দেখেছো অনেকক্ষণ ধরে, ভিডিওটা তোমাদের অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওকে লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে এই ভিডিও আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ।